অবশেষে কার্যকর হচ্ছে জাতীয় নবম পে স্কেল। আজই গেজেট প্রকাশ। কার কত বেতন বাড়ছে সম্পূর্ণ বিস্তারিত। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এ যেন এক স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিনের জল্পনা কল্পনা আলোচনা ও নানা ধরনের পরিকল্পনার পর আজ আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেল। আজকের এই দিনটি তাই শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের কর্মজীবী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আজ দুপুর ১টায় শুরু হয় একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক, যা টানা বিকাল ৪টে পর্যন্ত চলে। এই বৈঠকেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নবম পে স্কেলের গেজেট প্রকাশের বিষয়ে। বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ের, যেখানে দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং প্রতিটি বিষয় গভীরভাবে পর্যালোচনা করা হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু এবং বাস্তবায়ন কমিটির সদস্যরা। উল্লেখযোগ্য বিষয় হল, এই পে স্কেল বাস্তবায়নের জন্য ১২ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছিল, যা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পরপরই কাজ শুরু করে। এই কমিটি গত কয়েক মাস ধরে নিরলসভাবে কাজ করে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের বাস্তব চাহিদা বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে। তাদের এই প্রস্তাবের মধ্যে ছিল বেতন কাঠামোর আধুনিকীকরণ, বিভিন্ন স্তরের বেতন বৈষম্য কমানো এবং নতুন ভাতা সংযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বৈঠকে সেই প্রস্তাব বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং দীর্ঘ আলোচনা শেষে তা অনুমোদন পায়। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং গেজেট প্রকাশের সাথে সাথেই এটি কার্যকর হবে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর দেরি না করেই নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। নতুন পে স্কেলে বেতন কাঠামোকে আরও আকর্ষণীয় ও বাস্তবসম্মত করা হয়েছে। সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, যাতে নিম্নস্তরের কর্মচারীরা স্বস্তিতে থাকতে পারেন। একই সঙ্গে সর্বোচ্চ বেতনও পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ভারসাম্য বজায় থাকে। শুধু বেতন নয়, এই পে স্কেলে আরও কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা, বার্ষিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধি এবং বিভিন্ন ভাতার উন্নয়ন। এতে করে সরকারি কর্মচারীদের সামগ্রিক আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে। কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে, যা সরাসরি দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও নতুন প্রজন্মের কাছে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ফলে মেধাবীরা এই খাতে আসতে আগ্রহী হবে এবং প্রশাসনে দক্ষ জনবল বৃদ্ধি পাবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পে স্কেল বাস্তবায়ন শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার মাধ্যমে সরকারি সেবার মান উন্নত করা হবে এবং জনগণের কাছে আরও কার্যকর সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সবকিছু মিলিয়ে আজকের এই সিদ্ধান্ত দেশের ইতিদোষে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার নজর গেজেট প্রকাশের দিকে, যা প্রকাশিত হলেই নতুন যুগে প্রবেশ করবে দেশের সরকারি বেতন কাঠামো।